অভাবের সংসারে মাত্র 12 বছর বয়সে ভ্যান চালানো রিফাতকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। তবে সে আর জীবিত নেই। 9 দিন আগেই তাকে হত্যা করে একটি সরিষা ক্ষেতে মরদেহ পুঁতে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছার। পুলিশ নিখোঁজের 9 দিন পর সোমবার ভোর 4টায় উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনার মধ্যপাড়া গ্রামে সরিষা ক্ষেত থেকে মাটি খুঁড়ে শিশু রিফাতের অর্ধগলিত প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। নিহত রিফাত মুক্তাগাছা উপজেলার মির্জাকান্তা কাতলসা গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলামের ছোট ছেলে। সেই স্থানীয় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়াশোনা করত। অভাবের সংসারে রিফাত পড়াশোনার পাশাপাশি অটো ভ্যান ভাড়া নিয়ে চালাতো। গত 9 দিন আগে গাড়ি নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর ঘরে ফেরেনি শিশু রিফাত। অনেক খোঁজাখুঁজির পর রিফাতকে না পেয়ে এ বিষয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন শিশুটির বড় ভাই আরিফ হোসেন। এ বিষয়ে তার বোন মনি বেগম বলেন, সন্ধ্যায় গাড়ি নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর ঘরে ফিরেনি। এরা একটা নাম্বারতে বারবার ফোন আইছে। ফোন আসার পরে ওরা ডাকতেছে, তুমি আসো তাড়াতাড়ি রিফাত। ওই চাচ্চা বাজার কেন, একটা দড়ি নিয়ে এসো। তখন বলছে যে চাচ্চা বাজারকে আমি গানের ডেস্ক নিমো, তাড়াতাড়ি আসো, আমার কিন্তু 300 টাকা দিতে হইব। আচ্ছা 300ই দিব, তুমি আসো। যা গেছে, যাওয়ার পরে আর নাই। স্থানীয় বাসিন্দারা জানান, রিফাতের পরিবার অত্যন্ত দরিদ্র, তাই সে মাঝে মধ্যেই ভ্যান চালাতো। তাকে হত্যা করে তার ভ্যান নিয়ে যায়। পরে আজকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলো। সকালবেলা আসার পরে দেখলাম এখানে মানুষজন, তারপরে অনেকে আসছে যে একটা ছেলের আর কি লাশ পাওয়া গেছে মাটির নিচে আর কি। ঠিক আছে, পরে যাদেরকে ধরছে পরে শুনতে পারলাম যে যাদেরকে ধরছে সে আর কি এখানে পুলিশকে নিয়ে আসছে আর কি, যে এখানে তারা নাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি যে মারছে উনি আর কি দেখা দিয়েছে এখানে তারা লাশ আর কি গুম করছে আর কি, যে মাটির নিচে চাপা দিছে আর কি। পরে সবাই পুলিশ বা রেবাইসা এইসব উঠানোর পরে তদন্ত করার পরে লাশ নিয়ে গেছে এখান থেকে। 3টার দিকে পুলিশ এসে রাত্রে তো বাদে গেলাম দেখলাম যে এই ঘটনা খুঁজে যায়, একটু বস্তার কানি বাই করে পরে আর খোঁজে নেই, বাজে সিআইডি আওয়ার পরে তুলে নিল। গাড়ি চালাচ্ছে আর ছেলের মা ভিক্ষা করে ভাত খায়। চাচা গাড়ি চালায়, চাচার কাছ থেকে গাড়িটা নিয়ে বিকালের দুপুরে খাই নিয়ে গাড়িটা থুইছে, চাচার কাছে চাইয়া রয়েছে, কাকা বিয়ারা খেপ দিয়ে গেছে, খাই গুজু করে খাইয়ে বাবা। ওই যে পরে বিকালের থেকেই সন্ধ্যার পরে এই ঘটনাটা। এদিকে রিফাতের মা ছেলের স্মৃতিচারণ করে বলেন, দুপুরে রিফাত বাড়িতেই খাবার খেয়েছে। সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমার বাবার আমার বিয়ের পরে নামাজ করি দোয়া ধরো এই কথা করে বাবা এসে দিল, এসে দিয়ে করতে না কারবার মোবাইল করলো, মোবাইলটা নয় গেল গা যাই রে আমার আম্মা তুমি না ডাক্তার কাছে যাবা, তোমার আমি নই যাই। আমি বাবা তুমি যাও, আমি হালকাই যাবো। পরে আমার বাবা বেরোন তো না, আমার মোগলটা তো না ইউনিয়ন বোর্ডের মতো নই এলো, নই আনে নামাই দিয়া আম্মা তুমি আমাকে ভাত রান্না তাড়াতাড়ি খিদা লাগছে। আমি আইয়া বাবা ভাত রাঁধছি, চালন রাঁধছি। বাবা আবার একটা সময় ঘুরে আইসে, আইয়া দে বাবা আমার এই দিয়ে আমি নমাজ পড়তেছি। বাবা আইয়া বাইরে খাইছে, খাইয়া গেছে গা ওই বেনলাগের বাড়ি, যে বেড়া বেন দিছে বেনলার বাড়ি দিয়া আবার খেপ নিয়ে গেছে, ঘর চাষারে নিয়ে গেছে। কলে আমি কাকারে নিয়ে যেতেছি, বাবা কই যাও? কলে হান্নান কাকারে বাজারে নিয়ে যেতেছি। হান্নানে নামাই দিয়া পরে আমার আবার খেপ নিয়েছি, নইয়ে ক আম্মা আমার না জোরে ডাক মারছেন তো আম্মা। আমাকে কী কো বাবা? কলে আমার সোয়াটার না, আমি ধরবে দিয়ে সোয়াটার দিয়েছি। যার ভ্যান হে এই সময় ওই গাড়ি ঠিক করতেছে, গাড়ি ঠিক করে কয় কি কলে বাজারে দিয়ে গাড়ি লিক করবি, আর ভাই আমার এই দাও ধরি দাও, ধরিকে কলে পিকনিক আমো এই বস আনবো 3টা। কলে বসের 100 টাকা চাবি, যার গাড়ি হে কইছে 100 টাকার কম বস আনবি না। পরে বাবা বলে বুদ্ধি করে 300 টাকা দিয়েছে। আমি যেতে বাবা জানি মার্কেটের মধ্যে রাখে গেইটা। পরে বাবারে আমি বিছাই বাতি জ্বালাই, আমার কোনো নাইট নাই কিছু নেই বাবা। একবার মুগলটা না যাই, আবার কাতলসার মুড়ো যাই, মানছে আমার হয়েছে তুমি কে রে বিছাও, কারে বিছাও? আমি আমার বাবারে দেখছো যতটা বেন আমার পরিচিত আছে ব্যক্তি ইউজ করছি, সবাই কালকে নাই আইসে আবো, আমরা দেই নাই আবো এই যে তৈরি বাবা আমি জানি। থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অনুসন্ধান শুরু করে 17 বছর বয়সী মিরাজকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে জড়িত প্রধান আসামি মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।